রবিবার রাজ্য নির্বাচনের দিন ঘোষণা করা হওয়া মাত্রই সাংবাদিকদের মুখোমুখি হলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক তানভীর আফজাল। আগামী 23শে এপ্রিল উত্তর দিনাজপুরে ভোট পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই পর্ব সম্পর্কে বিস্তারিত বিধিনিষেধ ও নিয়মকানুন সবিস্তারে তুলে ধরলেন তিনি। জেলাশাসক এদিন কি বললেন দেখাবো আপনাদের। আবারও জানিয়ে রাখি, রবিবার রাজ্য নির্বাচনের দিন ঘোষণা হওয়া মাত্রই সাংবাদিকদের মুখোমুখি হলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক তথা জেলার নির্বাচনী আধিকারিক তানভীর আফজাল। আগামী 23শে এপ্রিল উত্তর দিনাজপুরে ভোট পর্ব অনুষ্ঠিত হচ্ছে। আর এই পর্ব সম্পর্কে বিস্তারিত বিধিনিষেধ ও নিয়মকানুন সবিস্তারে তুলে ধরলেন জেলাশাসক। জেলাশাসক এদিন কি বললেন দেখাবো আপনাদের। गैजेट नोटिफिकेशन 30/3/2026 सोमवार लास्ट डेट फॉर मेकिंग नॉमिनेशन। एखाने जस्ट बोले दीजिए नोटिफिकेशन हो गए नॉमिनेशन देवा शुरू हो जाए। नॉमिनेशन যারা ইচ্ছুক প্রার্থী আছেন আর কি তারা দিতে পারেন। লাস্ট ডেট নমিনেশনের হবে 6/4/2026 সোমবার। আমাদের জেলার মধ্যে 9টা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে। 28 চোপড়া এসি, 29 ইসলামপুর, 30 গোয়ালপুখর, 31 চাকুলিয়া, 32 করণদিঘি, 33 হেমতাবাদ, 34 কালিয়াগঞ্জ, 35 রায়গঞ্জ এবং 36 ইটাহার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। আমাদের রোলের ক্ষেত্রে আপনারা জানেন যেটা 28 তারিখ আমাদের ফাইনাল পাবলিকেশন হয়েছিল এসআইআর এর পরে, সেই ফিগারটাই আমরা বলছি আর কি যে আমাদের টোটাল যা আছে আর কি মেল 11,26,699, ফিমেল ভোটারের সংখ্যা, এটা পুরো 9টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নিয়ে বলছি, 10,07,449। থার্ড জেন্ডার 70 আছেন। টোটাল 21,34,218। এই যে ফিগার আছে আর কি এটা কিন্তু চেঞ্জ হবে, যেহেতু আন্ডার অ্যাডজুডিকেশন আমাদের জেলার ক্ষেত্রে প্রায় 4,80,000 আছেন, সেটা তার জন্য একটা চেঞ্জ হবে আর কি যখন সাপ্লিমেন্ট বেরোবে। যেমন বললাম মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু ইমিডিয়েটলি লাগু হয়ে গেছে আমাদের। সেখানে অনেক কিছু আছে আর কি যেটা প্রথমেই আমরা করি আর কি, যে সরকারি যে বিল্ডিংস আছে, সরকারি অফিস আছে, এইগুলির ওপর থেকে যে আমাদের ডিফেসমেন্ট যেটা করা থাকে, ডিফেসমেন্ট লেখার ইন রাইটিংও হতে পারে, কোনো পোস্টার হতে পারে, কোনো হোর্ডিং হতে পারে, এইগুলি নিয়ে আমরা কিন্তু প্রথমেই যে ডাইরেকশন কমিশনার আছে যে 24 ঘন্টার মধ্যে আমাদের সরকারি যেগুলি আছে আর কি সেটা রিমুভ করা। 48 ঘন্টার মধ্যে পাবলিক প্লেসেসের যদি কোনো মিসইউজ হয় বা পাবলিক প্লেসের যদি কোনো ডিফেসমেন্ট হয়, পাবলিক প্লেস মানে রাস্তা হতে পারে, রাস্তার ওপরে ধরুন কোনো একটা ল্যাম্পপোস্ট হতে পারে, রাস্তার ওপরে কোনো গাছ হতে পারে আর কি, এইগুলি 48 ঘন্টার ব্যাপার আছে। আর 72 ঘন্টার মধ্যে যেটা প্রাইভেট প্লেসের ওপরের যে ডিফেসমেন্টগুলি করা আছে সেটা করা যায়, সেটা পলিটিক্যাল পার্টি করতে পারে, তাদের পরবর্তীকালে যে ক্যান্ডিডেটরা আছে সেটা ইউজ করতে পারে, কিন্তু উইথ দি পারমিশন অফ দি যার বাড়ির দেয়ালটা ইউজ করছে তার পারমিশন ইন রাইটিং লাগবে, যেটা আরওকে জমা দিতে হবে। না হলে ওটাও আমরা ডিফেসমেন্ট রিমুভাল করে দেবো এবং যে খরচটা হবে সেটা কিন্তু ক্যান্ডিডেটের খাতায় কিন্তু সেটা বুক হবে। এই যে আমি বললাম যে ফ্লাইং স্কোয়াড, স্ট্যাটিক সার্ভেলেন্স টিম, নাকা, আমাদের জেলাতে আজ থেকেই কিন্তু আমাদের মোট 56টা ফ্লাইং স্কোয়াড যারা বিভিন্ন জায়গায় নির্দিষ্ট এক একটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে তারা ঘুরতে শুরু করবেন। এবং স্ট্যাটিক সার্ভেলেন্স টিম যেটা একটা ফ্লাইং স্কোয়াড মুভ করবে, স্ট্যাটিক সার্ভেলেন্স টিম যেটা আছে সেটা একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় থাকবে আর কি, বেসিক্যালি যেখানে নাকা হচ্ছে আর কি তার আশেপাশে থাকবে, সেখানে সিসিটিভি থাকবে যাতে মুভমেন্ট কে আসছে যাচ্ছে একদিকে চেকিং যেমন হবে তেমনি সিসিটিভির মাধ্যমে সেই মনিটরিংটাও হবে। এবং জেলা থেকেও আমরা আমাদের মেগা কন্ট্রোল রুম আমরা করছি, যেখান থেকে যেমন টেলিভিশন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন চ্যানেল আমরা মনিটরিং করব। তো আমরা ওইভাবেই যে আমার ফ্লাইং স্কোয়াড 9টা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির ক্ষেত্রে কিভাবে কোথায় মুভ করছে, স্ট্যাটিক সার্ভেলেন্স টিমের যে ফিড আমরা পাবো আর কি, তারা ওখানে কাউকে ধরছে না কি করছে, এইগুলি পুরোটাই কিন্তু আমরা আমাদের মেগা কন্ট্রোল রুমেও নেব। তো আমাদের ফ্লাইং স্কোয়াড 56টা আর স্ট্যাটিক সার্ভেলেন্স টিম 86টা আছে। নাকা চেক পয়েন্ট 35টা আছে, যার মধ্যে
স্ট্যাটিক সার্ভেলেন্স টিমের 16টা, পুলিশের 16টা এবং এক্সাইজ ডিপার্টমেন্টের 3টে আছে। আপনারা জানেন যে লিকার টিকারের ক্ষেত্রে ধরার ক্ষেত্রে যেটা আছে আর কি, সেখানে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের একটা ইম্পর্টেন্ট রোল থাকে। তো নাকা চেক পয়েন্টও আমাদের 35টা আছে, সব জায়গায় স্টার্ট হয়েছে এবং কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচারাল যে অসুবিধাগুলি থাকে, যেমন যেমন আমরা খবর পাবো, দ্যাট উইল বি টেকেন আপ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। হ্যাঁ রে,
তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়।